প্রিয় ভাইরা মা বোনেরা, এই শীতের মধ্যে যাদের গলায় বারবার কফ জমে যায়, বুকের মধ্যে কফ জমে যায়, তারা নবীজির শেখানো ছোট্ট একটি ঔষধ যা আপনার ঘরের মধ্যেই রয়েছে, তা যদি আপনি পান করতে পারেন তাহলে আপনার গলার কফ আর কখনোই থাকবে না, নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার বুকের কফ সরে যাবে, আপনার ফুসফুসের যে কফ রয়েছে সেটা সরে গিয়ে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আল্লাহু আকবার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রোগ দিয়েছেন ঠিক তদ্রূপ ভাবে সেই রোগের ঔষধও তিনি দিয়েছেন। এজন্য যেই রোগ, ওই রোগের ঔষধটা যদি আপনার উপরে পড়ে যায় তাহলে আপনি একেবারে চিরতরে রোগ থেকে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। নবীজি বলছেন একেবারে নির্মূল হয়ে যাবে, থাকবেই না ইনশাআল্লাহ। আপনার বুকের কফ, আপনার গলার কফ, টনসিল ইনশাআল্লাহ সরে গিয়ে আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন। প্রিয় ভাইরা বা বোনেরা, দেখা যায় শীতকালে ঠান্ডার সময় কাশি হয়ে যায়, টনসিল হয়ে যায়, এজমা হয়ে যায়, তারপরে আমরা ওষুধ পান করি, ওষুধ সেবন করার পরে কিছুদিন ভালো থাকি, এরপরে আবারও সেই ঠান্ডাজনিত যেই সমস্যাগুলো, খুসখুসে কাশি, টনসিল, এজমা, এগুলো কিন্তু আবারও শুরু হয়ে যায়। আমরা একেবারে পরিপূর্ণ সুস্থ কখনোই হতে পারি না। জগৎ বিখ্যাত দার্শনিক চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, যার নামে ইবনে সিনা হাসপাতালগুলো করা হয়, যার লেখা বইগুলো ইউরোপ আমেরিকার মতো দামি দামি ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়, তো তার লেখা বই থেকেই আজকে আপনাদেরকে চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি আপনার ঘরের মধ্যে থাকা এই ঔষধগুলো খেতে পারেন তাহলে 2 দিনের মধ্যেই আপনি নিজ চোখে ফলাফল দেখতে পারবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, তাহলে আসুন আমরা একটু আগে জেনে নিব মূলত কি কি কারণে আমাদের গলায়, আমাদের বুকে, আমাদের কফ জমে থাকে। তো সেটা আমরা একটু আগে জেনে নিব। তো মূলত 3টি কারণে আমাদের গলায়, আমাদের বুকে কফ জমে থাকে। 1 নম্বর যে কারণ সেটা হলো ঠান্ডা জাতীয় খাবার থেকে, অর্থাৎ ফ্রিজে রাখা যে খাবার আমরা সেগুলো খাই, যার কারণে কিন্তু আমাদের এই বুকে কফ জমে, গলায় কফ জমে, টনসিল ফুলে যায়। অর্থাৎ আপনাকে একেবারেই ফ্রিজের কোনো খাবার খাওয়া যাবে না, বিশেষ করে এই শীতের সময় ফ্রিজের খাবার একেবারেই আপনি খাবেন না। যদি খেতেই হয় তাহলে আপনাকে একটু গরম করে খেতে হবে। বিশেষ করে দেখা যায় আমরা ফ্রিজ থেকে কিন্তু ঠান্ডা পানি খাই, 7 আপ খাই, আরসি খাই, স্পিড খাই, যার কারণে আমাদের গলায়, আমাদের বুকে আমাদের কফ জমে থাকে। এজন্য একদমই আপনারা ফ্রিজের কোনো খাবার এই শীতকালে বিশেষ করে খাবেন না। যদি খেতেই হয় তাহলে গরম করে খাওয়ার চেষ্টা করবেন, আর ঠান্ডা পানি খাবেন না। আপনারা কুসুম গরম পানি খাবেন, এটা কিন্তু সব সময়ের জন্যই ভালো, শীতকাল হোক গরমকাল হোক, আপনারা কুসুম গরম পানিটা খাওয়ার চেষ্টা করবেন। ডাক্তাররা কিন্তু বলেছেন এই কুসুম গরম পানিতে অনেক অনেক বেশি উপকার রয়েছে, আপনার অনেক রোগকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু ঠান্ডা পানি খেলে, একেবারে এই শীতকালে কনকনে ঠান্ডা পানি যদি আপনি পান করেন তাহলে কিন্তু আপনার শরীরে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিবে, বিশেষ করে গলায় কফ জমবে, আপনার বুকের মধ্যে কফ জমে যাবে। এজন্যে 1 নম্বরে ঠান্ডা জাতীয় খাবার, বিশেষ করে ফ্রিজের খাবার খাবেন না, 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো খাবার ঠিকমতো হজম না হওয়া, অর্থাৎ অ্যাসিডিটির কারণে, গ্যাস্ট্রিকের কারণে আপনার গলার মধ্যে কফ জমে যায়, বুকের মধ্যে কফ জমে যায়, এজমা হয়। তারপরে 3 নাম্বার ঘুমের অনিয়ম, অনেক দেরি করে ঘুমান, আবার সকালবেলায় অনেক দেরি করে লেট করে ঘুম থেকে ওঠেন। নবীজির সুন্নাহ হলো রাতে আগে আগে ঘুমাতে হবে এবং আগে আগে ওঠার চেষ্টা করতে হবে, এটাই হলো নবীজির সুন্নাহ। আমরা যদি নবীজির সুন্নাহ মোতাবেক রাত্রেবেলায় দেরি না করে, মোবাইল টিপাটিপি না করে, আমরা যদি এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে পারি এবং ফজরের আগে যদি আপনি উঠতে পারেন তাহলে দেখবেন আপনি কিন্তু সুস্থ থাকবেন, আপনার ঘুমের সমস্যাটা আর থাকবে না। তাহলে এটা গেল 3 নাম্বার, আমাদেরকে সঠিক সময়ে সুন্নাহ মতো আগে ভাগে ঘুমাতে হবে এবং আগে ভাগে আমাদেরকে ঘুম থেকে কিন্তু ওঠার চেষ্টা করতে হবে। এরপরে 4 নাম্বার ব্যায়ামের অভাব, প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, দেখবেন একটা বিড়ালও যখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু সে এরকমভাবে শরীরটা টানা দেয়, জোরে সোরে এরকম শরীরটা কি করে, একটা টানা দেয়, সে একটা ব্যায়াম করে নেয়, শরীরটাকে একটা
একটু সচল করে নেয়। এজন্য আমাদেরকে ব্যায়াম করতে হবে, হালকা ব্যায়াম করতে হবে। আপনি 15-20 মিনিট করে প্রতিদিন ব্যায়াম করতে পারেন। একটু হাতটা এরকম টান দিলেন, এই হাতটা এরকম টান দিলেন, পাটা একটু টান দিলেন, শরীরটা একটু এদিক সেদিক করলেন, এটাতে কিন্তু আপনার ব্যায়াম হবে। আপনার শরীরের যেই রক্ত চলাচল এটা কিন্তু ঠিক থাকবে। তাহলে আপনার যে বুকের মধ্যে, আপনার যে গলার মধ্যে কফ জমে আছে এটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে, সেটা কিন্তু নরম হয়ে বের হয়ে আসবে। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই 4টা জিনিস অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো সর্বপ্রথম যে খাবারটা আপনি খাবেন, যেটা খেলে আপনার শরীরের ঠান্ডা ভাব দূর করবে, কফগুলোকে পাতলা করবে এবং হঠাৎ যে শীত এটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবে, যে খাবারটা সেটা হলো আদা। আপনারা আদা কুচি কুচি করে খাবেন, একটু চিবিয়ে চিবিয়ে খাবেন, অথবা চাইলে আপনি লাল চার মধ্যে আদা মিশিয়েও খেতে পারেন। লাল চা যেটা রং চা যেটাকে বলা হয়, আপনারা লাল চা বা রং চা, এই রং চায়ের মধ্যে আপনি একটু আদা দিয়ে আপনি খেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কিন্তু অনেক উপকার হবে। কারণ আদা খুবই উপকারী একটা খাবার। আদা যদি খেতে পারেন তাহলে আপনার যেই গলার মধ্যে কফ জমে আছে, আপনার বুকের মধ্যে ফুসফুসের মধ্যে যেই কফ জমে আছে সেটা কিন্তু আস্তে আস্তে করে গলে গলে বের হয়ে যাবে। আপনার গলাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আপনার যদি টনসিল থাকে সেই টনসিলও আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, অবশ্যই 1 নম্বর যে খাবারটা খাবেন, আদাটা অবশ্যই আপনাকে খেতে হবে। যদি আপনি রং চায়ের সাথে মিশিয়ে খান তাহলে দিনে 2-3 বার খাবেন, সকালে খাবেন, বিকালে খাবেন এবং মাঝখানে আরেকবার খাবেন। তাহলে শীতের মধ্যে আপনার গলাটা ঠিক থাকবে, টনসিল হবে না, গলার মধ্যে কফ জমবে না ইনশাআল্লাহ। বুকের মধ্যে বা গলার মধ্যে যে কফ আছে সেটা আস্তে আস্তে গলে কিন্তু বের হয়ে যাবে। 2 নম্বর যে খাবারটা খাবেন সেটা হলো সকালবেলায় খালি পেটে আপনাদেরকে কুসুম গরম পানি পান করতে হবে। আপনি যখন সকালবেলায় কিংবা ভোরবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন হাত মুখ ধোয়ার পূর্বেই আপনি 1 গ্লাস কুসুম গরম পানি পান করবেন। ইনশাআল্লাহ এতে অনেক উপকার, অনেক উপকার। আপনার শরীরে যদি অ্যাসিডিটি থাকে, গ্যাস্ট্রিক থাকে, এগুলো থাকবে না ইনশাআল্লাহ। এছাড়া অনেক রোগ থেকে আপনি কিন্তু মুক্ত থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। এই জন্য চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই 1 গ্লাস কুসুম গরম পানি এই শীতের মধ্যে খাওয়ার চেষ্টা করবেন। এটা সারা বছরই খাওয়ার চেষ্টা করবেন, তবে বিশেষ করে যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে, খুসখুসে কাশি, টনসিল, বুকের মধ্যে গলার মধ্যে কফ জমে থাকে, তারা কিন্তু এই কুসুম গরম পানিটা সকালবেলায় 1 গ্লাস পান করার চেষ্টা করবেন। তারপরে 3 নম্বরে যেই খাবারটা খাবেন, যদি আপনাদের ঘরে থাকে তাহলে একটু খাওয়ার চেষ্টা করবেন, অনেক বেশি উপকৃত হবেন। যদি আপনার ঘরে থাকে তাহলে খাবেন, না থাকলে আপনারা ওই 2টা খাবেন। সেটা হলো 3 নম্বরে যেটা খাবেন সেটা হলো, আপনার ঘরে যদি মধু থাকে তাহলে 1 চামচ মধু নেবেন, এরপরে 1 চিমটি আপনি হলুদের গুঁড়া নেবেন, এরপরে 1 চিমটি আপনি গোলমরিচের গুঁড়া নেবেন, নিয়ে একটা পিসের মধ্যে বা একটা বাটিতে করে সুন্দরভাবে এরকম গোলাবেন, গুলিয়ে আপনি সেটা পান করবেন। দিনে 2 থেকে 3 বার যদি পান করতে পারেন তাহলে ইনশাআল্লাহ শরীরের মধ্যে আলাদা একটা আপনি সুস্থতা অনুভব করবেন, শক্তি পাবেন, আপনি অনেক অনেক রোগ থেকে কিন্তু নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আপনার শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি জিনিস সবসময় খাওয়ার তৌফিক দান করুন, আমিন।